মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজু শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজু নীরব নিশি সুন্দর অলক্ষণী রাম্বর নীরব নিশি সুন্দর নীলাম্বর সুচিরুচির চন্দ্রকলা চরণ মঞ্জিরে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজু এক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ এক রাজু রাজেন্দ্র রাজে বিশ্ব চরাচর রবিচন্দ্র জাগে অনন্ত রবিচন্দ্র তারা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা বড় সাধ জাগি একবার তোমায় দেখি বড় সাধ জাগি একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায় কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি তোমারি অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম আমারে অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি ভোরের
স্বপ্ন থেকে সেই ছবি যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যেন গান হয়ে যায়, ওরা যদি গান হয়ে যায়। কত কাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বড় সাধ জাগে একবার তোমায় দেখি। তো ধানসি গ্রাম পঞ্চায়েত গুড়লা। তো এটা একটি মন্দির দেখতে পাচ্ছি, কিসের মন্দির যাওয়ার ইচ্ছা নেই, যাই দেখি, সঙ্গমের দিকেই যাই, সঙ্গম না সূর্যকুণ্ডর দিকেই যাই। আজকে ভোরে সূর্যকুণ্ডের পথে আমি একাই যাত্রী। এমনিতে আগামীকাল এই রাস্তায় তিল ধারণের জায়গা থাকবে না, বিশেষ বিশেষ দিনে তিথিতে জনসমাগমটা বেশি হয়। আর এর আগে গোঘাট থেকে সূর্যকুণ্ড পর্যন্ত আনুমানিক প্রায় 18 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাতে মানে তার গোঘাটের আগে থেকে যারা আসে একদিনে সূর্যকুণ্ডটা আসতে পারে না, এটা আমি বুঝতে পারলাম এখন। বইতে অনেক ভুলভাল তথ্য দেওয়া আছে দূরত্ব সম্বন্ধে। তো এই পাকা রাস্তাটা গেছে সূর্যকুণ্ডের তীরেই, ওখানেই যাব। ওখান থেকে গিয়ে স্নান তো সকালে হয়ে গেছে, স্নান করব না, ছবি টবি নেব, তারপর পরিস্থিতি দেখে চলে আসবো। তো কোন দিকে বোঝা যাচ্ছে না, পাকা রাস্তা ধরেই যাব, পাকা রাস্তা ধরেই মনে হয় যেতে হবে। কারণ এখানে আবার ক্ষেত খামারও আছে। ঝাড়ির মধ্যে প্রচুর ময়ূর দেখছি, দৌড়ে পালিয়ে যাচ্ছে সব, বিশাল বিশাল সব ময়ূর ঝাঁকে ঝাঁকে আছে। এ একদম মানে খোলা মুক্ত প্রকৃতির এক অসাধারণ জায়গা। মানে এই রাস্তায় না বেরোলে এসব দেখতে পেতাম না। এখানে মা বাঁক নিয়েছেন বিরাট, প্রথমে তো পশ্চিমমুখী থেকে উত্তরমুখী হলেন, উত্তরমুখী হয়ে বিরাট বাঁক নিয়ে আবার দক্ষিণমুখী হয়ে তারপর আবার স্বাভাবিক গতিধারায় পশ্চিম দিকে গেছে। তো সূর্যকুণ্ড তীর্থের পথে তো এখানেও যে এত অসংখ্য ঘাঁটি, বাপ রে বাপ। মনে হচ্ছে দ্বীপ আর শেষই হচ্ছে না। তো এই যে সূর্যকুণ্ডে যদি না আসতাম তাহলে ঘানাবড় হয়ে নর্মদাপুরম ও 3 ঘন্টায় পৌঁছে যেতাম। তো সূর্যকুণ্ড দর্শন করে এই রাস্তা আবার ঘুরে যেতে মানে সময় অনেকটাই লাগবে, বুঝতে পারছি। যাই হোক, দর্শন তো জরুরি। প্রায় এসে গেছি, আওয়াজ শোনা যাচ্ছে, আশ্রমের কোলাহল শোনা যাচ্ছে। তবে কালকের এখানে না এসে ভালোই করেছি। রাত্রিবেলা এখানে খুব বেশি সুব্যবস্থা নেই, জলেরও সুব্যবস্থা নেই, প্রচুর তীর্থযাত্রীও আসে।
সামুদায়িক স্বচ্ছতা পরিসর ও বাথরুমও আছে, একবারে নেই তা না। তো এই হচ্ছে আশ্রম ডান দিকে, আর এই হলো সূর্যকুণ্ড ঘাট, সিরাজকুণ্ড। তাহলে এটা একদম পূর্বমুখী আছে, এখন সূর্য দেবতাও উপরে আছে। আশ্রমে পরে যাব, আগে নদীর ঘাটটা যাই দেখে আসি। আচ্ছা, এসে গেছি সূর্যকুণ্ড। তো এখানে দেখছি আগে থেকেই অনেক তীর্থযাত্রী এসে গেছে। এরা সম্ভবত আমার পরিচিত, আগেই দেখেছি। তো নর্মদে হার, হ্যাঁ। তো এই সূর্যকুণ্ড বিরাট, এখানে সব থাকার জায়গা, ঠান্ডায় আছে। আচ্ছা, নর্মদে হার, নর্মদে হার। তো এই হলো সূর্যকুণ্ড ঘাট। এখানেই জলের মধ্যে কোনো এক জায়গা থেকে গরম জলের ফোয়ারা আছে, এবং সেই জায়গার জলটা গরম আর আশপাশের জল ঠান্ডা। তো মা এখানে একদম শান্ত স্বরূপ। এই খুব সুন্দর বাঁধানো ঘাট, অনেকটা লম্বা। পাশেই আশ্রম, থাকার জায়গা। সব সাধু সন্তরা সকালবেলা তৈরি হচ্ছে রওনা হওয়ার জন্য। এই সব রান্না খাওয়ার জায়গাও আছে। এই সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। नर्मदे हर, नर्मदे हर। काजी वहाँ देखे अपन कछु रहो तो नहीं है, कछु नहीं रहो। তো আমারও দর্শন হয়ে গেল, এবার আমিও রওনা হয়ে যাব। তো সাধারণ তীর্থযাত্রীদের মধ্যে ভগবান সূর্য নারায়ণ যে এখানে অন্ধকাসুরকে বধ করেছিলেন, এই যে জনশ্রুতি, সাধারণ তীর্থযাত্রীদের মধ্যে এ সম্বন্ধে কোনো হেলদোল নেই। তারা এসবের খোঁজখবরও রাখে না। তারা দর্শন, প্রণাম, স্নান, এতেই তাদের পুণ্য। কিন্তু আমার তো স্নান দর্শন তো হ্যাঁ ঠিক আছে, স্নানে অত এখন আপাতত आसक्ति नहीं। महाराज, वो सूर्य देवता जल का अंदर कौन स्थान पे है पता है? ये सब नर्मदा माँ जैसे उत्तर की ओर होंगे भगवान सूर्य। कोई एक स्थान है जहाँ अंदर से गर्म जल का फुहारा निकलते हैं, आपको पता नहीं? जगह ऐसा होगा ना? हाँ, एक कुंड है सूर्य नाम। हाँ, अंदर ही है, जल का अंदर ही है। नर्मदा माँ उत्तर वाहिनी है, भगवान सूर्य का पूर्व मुख पर। हाँ 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 हाँ, ये तो सूरज देव ऊपर, नीचे भी भगवान इधर जा रहे हैं। हाँ, इधर जा रहे हैं। संक्रांति को फिर ऐसे जाना शुरू होंगे। अच्छा अच्छा अच्छा। हाँ, तो फिर कभी सूर्य नारायण भगवान इधर से दिखते हैं, हाँ। और अभी ऐसे चले जाएंगे वहाँ तक। तो ये पूरा कुंड है। वो 7 पौष का बाद इधर आएंगे सूर्य देवता। संक्रांति के संक्रांति वही है। संक्रांति के दिन उत्तर, ये भी अभी पूर्व की ओर, है। ऐसे भगवान सूर्य पूर्व से पश्चिम की ओर चलते। हाँ हाँ या, हाँ, लेकिन 6 महीना दक्षिण की ओर चलते, 6 हाँ। महीना उत्तर की ओर चलते। ऐसा। तब संक्रांति से हाँ, फिर ऐसे उत्तर की ओर हो जाएंगे। अच्छा अच्छा अच्छा। तो ये एक प्राकृतिक घटना है, बहुत सुंदर। सुना था सूर्य भगवान ने अंधकासुर का यहाँ वध कर दिया था, वध किया था। तो ऐसा कहावत है। हाँ हाँ, आपको किसने बताया? वो 80 साल पहले एक बंगाली साधु यहाँ से यहाँ से परिक्रमण करके गया था। हाँ हाँ, उनका किताब में ये सब किस्सा लिखा है। लिखा है। तो एक गांव वाला उनको लेके जल का अंदर लेके गया, वो दिखाया जे यही स्थान देखो कितना गर्म है, आसपास का बिल्कुल ठंडा। तो यही जगह है। यही जगह होगा।
लेकिन तो इतना चौड़ा हो गया, उसी वक्त तो इतना चौड़ा नहीं था। नहीं, नर्मदा माँ तो इतनी चौड़ी है पहले। है तो थोड़ी बहुत 80 साल का पुराना बात है। हाँ, पुरानी आज तो बहुत कुछ बदल चुका है जी। बहुत कुछ बदल गया। अंतर्राष्ट्रीय दानव की अस्थियां मिली थी। हाँ, अस्थियाँ मिलते रहते क्या। हाँ, मिले थे समय, हाँ। उस समय मिले थे। हाँ हाँ हाँ। तो ये तो बहुत सुंदर है। ये वीडियो बना रहा हूँ, वो घर में भेजेंगे, देखेंगे बैठ के सब। है कहाँ भेजे? मेरा बंगाल से, बंगाल। गंगा सागर का रास्ता हाँ, है ना, गंगा सागर। वही। तो मेरा धर्मपत्नी वो तो आ नहीं पाए, तो उनको भी दिखाएंगे सब। बहुत हाँ, सब बहुत आप अच्छा। परिक्रमा? परिक्रमा में हूँ। चलो, बहुत सुंदर। हाँ। तो शाम को आया था? नहीं, 3 किलोमीटर पहले एक खवार खेती बाड़ी थे, वहीं रुक गया था रात में। वहीं नहा धोकर आए, दर्शन किया। वो तो रात आने में तो सूरज देवता का इस रूप का दर्शन नहीं होता। कल का बहुत फिर माता में, कल रविवार है ना। काल तो बहुत भीड़ भड़क्का होगा। है, रविवार तो सूर्य होते हैं, रविवार का बहुत माता। है रविवार का सूर्य देव भगवान का नाम भी है। तो बहुत अच्छा लगा, दर्शन हुए। अभी चल देंगे, ठीक है। नर्मदे हर, नर्मदे। तो देखो, अस्थियां मिले थे ना, उसके थोड़ा सा भाग हमारे पास अब पड़ा है। अच्छा, मोटा सा। हाँ, इतना था। हाँ हमें रखा हुआ है, महात्मा जी ने पुराने बता दिया था हमको कि ये जगह पर रखा हुआ है। अच्छा अच्छा अच्छा, तो फिर ऐसे अपन रख दिया। किया तो उसमें मिला था हमको। हाँ हाँ हाँ, ठीक। बहुत ही अच्छी बात है। हाँ जी। তো এই জায়গায় অনেক পুরানো হাড়গোড়, হ্যাঁ হ্যাঁ, পুরানো অনেক হাড়গোড় ইত্যাদি আগে পাওয়া যেত, এখনও হয়তো পাওয়া যেতে পারে জলের মধ্যে। তো সেগুলোকেও ধর্মীয় মাহাত্ম্য দেয়, বলে অন্ধকাসুরের হাড়। তো নাও হতে পারে, কোনো প্রাচীন বন্যজন্তু, ডাইনোসর এসবের হাড়ও হতে পারে। এইসব এলাকাতে ছিল একসময়। বাঁধরাভানের পথে আমরা এগিয়ে যাচ্ছি, যার পথে এই জায়গায় শ্রীরাম জানকী মা নর্মদা মন্দির, এখানেও থাকার ব্যবস্থা আছে। তো এই জায়গাটা ছেড়ে আমরা এগিয়ে যাব। অনেক লোক চারিদিক থেকে জড়ো হয়েছে। যত বাঁধরাভানের দিকে যাচ্ছি তত প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছি। দেখি এই দোকানে কিছু বালভোগ নেওয়া যায় কিনা। नर्मदे हर। नर्मदे है, ते तवा नदी है। हाँ, तो ये এখন পার হচ্ছি তওয়া নদী। তওয়া নদী আগে নাম ছিল অতীতে তপা নদী, তপস্যার সঙ্গে যুক্ত। তপস্যা, এই জায়গাটা হচ্ছে অগ্নিদেব তার তপস্যা ক্ষেত্র ছিল। এই আর আর এক রাজা ছিল, তারও নাম বৈশ্যানর। অগ্নিদেবের এক নাম বৈশ্যানর। তো এই তপা নদী সঙ্গমে উল্টো পারে যে বৈশ্যানর আছে, সে হলো অগ্নিদেবের তপস্যা ক্ষেত্র। আর এই পারে রাজা বৈশ্যানরের তপস্যা ক্ষেত্র। তো নদী বিশাল চওড়া নদী। তো এই নদীর উপরে বিশাল একটি ড্যাম আছে। সেই ড্যামের জল এলাকায় ওই ছোট ছোট ক্যানেলের মাধ্যমে সারা জায়গায় সরবরাহ হয়েছে। আর এই প্রসঙ্গে এই জায়গাটার গল্প কিছু বলে রাখি। এখন আমি যাচ্ছি ওই বাঁধরাভানের দিকে। বাঁধরাভানের কাছে এসে গেছি। তো বাঁধরাভানের কাহিনিটা এইরকম, রাজা বৈশ্যানর সম্ভবত 700 শতাব্দীর, তো 7ম শতাব্দীর। তো রাজা বৈশ্যানর নারদ মুনির কাছে একবার কিছু না,
এটা তারও আগের ঘটনা, কিন্তু হচ্ছে এই জায়গার যে মন্দিরগুলো প্রতিষ্ঠিত আছে প্রাচীন মন্দির, সেগুলো সপ্তম শতাব্দীর পর্যন্ত আছে, তার আগেরগুলো নেই। তো তার কাছে আত্মজ্ঞান লাভের জন্য গিয়েছিলেন রাজা বৈশ্বনাথ নারদ মুনির কাছে। তো নারদ মুনি যখন তাকে আত্মজ্ঞান দান করছিলেন, তখন রাজা বৈশ্বনাথ অন্যমনস্ক ছিল। তো অন্যমনস্ক থাকার ফলে নারদ মুনি যখন টের পেলেন যে বেটা শুনছে না ঠিক মতো মন দিয়ে, তখন নারদ মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, বলে তোর বেটা মন তো চঞ্চল বাঁদরের মতো, তো তুই বাঁদর মুখো হয়ে যা। তা তার মুখটা বিকৃতি ঘটেছিল, এইরকমই কথিত আছে। তারপরে পরে যখন সাপ মুক্তি কিভাবে ঘটবে, তো এই তপা নদী সঙ্গমে রাজাকে তপস্যা করে মা নর্মদাতে স্নান করতে বলেছিল। তারপর থেকে তার দেহের বিকৃতি থেকে মুক্ত হয়েছিল রাজা। তো এমনিতেই মা নর্মদাকে বলা হয় সমঙ্গা। মানে অঙ্গের কারোর যদি বিকৃতি থাকে, তো বারবার বিভিন্ন জায়গায় দেখা গেছে তিনি সত্যি সমঙ্গা। অষ্টাবক্র মুনির দেহের বক্রতা দূর করেছিলেন। আর এখানে বৈশ্বনাথ রাজা বৈশ্বনাথের মুখ বিকৃতি তিনি দূর করেছিলেন। এইটাই এই তীর্থের প্রধান কাহিনী। এছাড়া আরও অনেক লোক কাহিনী আছে, তো সেসব কাহিনী বিশ্বাস করার মতো না, তবে এই কাহিনীটা সবথেকে বেশি প্রচলিত। এখানে দেখুন, এই তপা নদীর তীরে স্রেফ বালির মধ্যে সবজি চাষ করছে। একদম সাদা বালি, ধুধু বালি, তার মধ্যে সুন্দর সাজিয়ে সব রোপণ করেছে, চারাও বেরিয়ে গেছে। তো বালির মধ্যেও যে ফসল ফলানো যায়, মধ্যপ্রদেশে না আসলে আমার বিশ্বাসই হতো না। বিশাল চড়া, ধুধু বালির চড়া, একুল ওকুল দেখা যায় না। আর এদিকে সম্ভবত এটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে সম্ভবত এগুলো সব বিন্ধ্য পর্বত শ্রেণী, সাতপুরা পর্বত শ্রেণী সব পিছনে ছাড়িয়ে এসছে। তো তাবারি নদীর উপরে বৃষ্টি বেশ সুন্দর এবং বড়। এখানে শুনেছি বর্ষার সময় ভীষণ তীব্র জলস্রোত হয় নিচ দিয়ে, এবং তখন যান চলাচল খুব সাবধানে করতে হয়। অনেক সময় জলের স্রোত এই তপা ব্রিজের উপর দিয়ে যায়, এমনও শুনেছি। তবে ব্রিজটা তো পুরানো, শক্তপোক্ত বটে, কিন্তু পুরানো। তো এই ব্রিজ পেরিয়ে এখন যাই। প্রথমে যাব তো বাদ্রাভান। বাদ্রাভান হয়ে ওখান থেকে আরও 7-8 কিলোমিটার পথ হচ্ছে নর্মদাপুরম। তো এখনও যা বেলা আছে, তাতে সন্ধ্যার আগে নর্মদাপুরম অবশ্যই পৌঁছে যাব। দুপুরে রাস্তার ধারে এক রাজপুত পরিবার, তাদের খামার বাড়ি, ওখানে ডাকলেন, নিমন্ত্রণ করলেন। আমিও তাদের নিমন্ত্রণ স্বীকার করে ওই রুটি দুখানা খেলাম। অনেকটাই ছিল, আমি দুটোই খেয়েছি, রুটি আর সবজি। মানে খুব সুস্বাদু, আর খেয়ে শরীরে একটু বল পেয়েছি, নইলে খুব অবসন্ন হয়ে গেছিলাম। কোনো ভিডিও টিডিও তখন আর করতে পারিনি। তো এখন শরীরে আবার 7-8 কিলোমিটার চলার মতো শক্তি ফিরে এসেছে। এখন সূর্যদেব সামনে পশ্চিম দিকের থেকে, আমিও পশ্চিমমুখী চলছি এখন, ওই জন্যে ভিডিও করা খুব মুশকিল। চোখে আলো লাগছে,
ক্যামেরা তো সামনে, ছবি ভালো উঠবে না, হয়তো অন্ধকার লাগে। দুপাশে প্রচুর সবজি ক্ষেত। লঙ্কা এখানে খুব বলছে, এখন নাকি 60 টাকা কেজি লঙ্কা চলছে পাইকারি দর। তো এসব লঙ্কায় ঝাল কম খেলাম আজকে। যেমন দুপুরে ওই রাজপুত পরিবার আমাকে 6টি কাঁচা লঙ্কা দিলেন আর একটি সাদা মূলো। তা 6টি কাঁচা লঙ্কা দিব্যি খসমস করে খেয়ে নিলাম। যাই হোক, এখন রাখি, সূর্যের কিরণের জন্য ছবি ওঠানো মুশকিল হয়ে যাচ্ছে। নর্মদে হর, নর্মদে হর। তো এসে গেলাম মাদ্রা ভান। তো ওই ওপারে মা দেখা যাচ্ছে। এই জায়গাটা বিশাল বিশাল বড় বড় কয়েকটা বট গাছ আছে একের পর এক, খুব সুন্দর দেখতে জায়গাটা। রাস্তার ধারে দোকানপাট, শিব মন্দির, ওখানে একটা সদাব্রত আছে, রাজরাজেশ্বরী সদাব্রত। এখন তো বিকালে আর সদাব্রতের প্রয়োজন নাই। শিব শঙ্কর মন্দির বাদ্রাভান, শিব শঙ্কর মন্দির। আর এই বিশাল বিশাল অশ্বত্থ গাছ, বট গাছ সব একের পর এক সুন্দর। তো জায়গাটা তো কাহিনী তো শুনেছি। নর্মদে হার। आज सोचे थे थोड़ी देर घानाबाद तक जाने का कम से कम। शाम को भोजन प्रसाद पाइए बढ़िया। वो तो भोजन प्रसाद, आज रामजी बाबा का समाधि देखना का इच्छा ही थी। थोड़ा लेट हो गया, फिर भी तो मन में जो विचार आया उनको तो पूरे करना भी चाहिए। चाय पी लीजिए। चाय पी सकता हूँ, लेकिन शक्कर का प्रॉब्लम है, शक्कर कम डाल। हाँ, बिना शक्कर का। नर्मदे हर। तो आप कब निकले? कब निकले आज? हम गऊ घाट से आज सुबह निकले। अच्छा अच्छा, गऊ घाट से। तो आप वो सूरज कुंड तक नहीं गए? हम सीधा आ गए। सीधे आ गए ना? वो रास्ता भटक गया था क्या? नहीं, जानबूझकर? अरे अब क्या बताएं, जिससे पूछा कि भाई हमको वहाँ जाना है, हाँ, अपन एक नहीं बिगर शक्कर दे देना, महाराज चाय पियेंगे। अच्छा, तो समझ गया। लेकिन एक बात है, जी आप आराम से आ गए, लेकिन वो रास्ता इतना बहुत लंबा सफर है जी। तो अरे यहाँ से सूरज कुंड कम से कम तो 25-30 किलोमीटर। हाँ, तो उस दिन तो मैं तो 30 किलोमीटर ही चला। आज भी करीब 28 किलोमीटर का रास्ता है। और मैं जहाँ ठहरे थे ना, उसी से 3 किलोमीटर सूरज कुंड, वहीं से फिर 22 कहाँ थे? रुके थे। वो रास्ता का पास एक खमार घाट था, वो सूरज कुंड का 3 किलोमीटर पहले। उनको बताए जी देखो भैया थक गया हूँ, तो बोले कोई बात नहीं, चिंता का बात नहीं, आप यही ठहर जाओ। तो वही रुक गया। भोजन प्रसाद कहाँ हुई? आज दोपहर में, आज दोपहर में वो एक राजपूत, हाँ, वही रास्ते में बुला लिया था। वो तो पता है गोरा का। तो उन्होंने भोजन कराया, बहुत अरे ऐसे 2 रोटी ले। ऐसे तो हमारा भी हुआ। हाँ। आश्रम समझ के हम आ गए। हाँ। उधर कोई व्यवस्था थी नहीं, हाँ, तो बोले सीधा ले लो। हमसे बनाना आता नहीं। हाँ, इतने में एक बाबा जी थे, उनने सुना। हाँ, कहाँ गए थे? तो आज कहीं ना भाई हो रही थी। बोले भोजन बना लो आप। उनका कोई तो दिक्कत है महात्मा जी, हमसे महाराज जी भोजन बनाते आता नहीं है। हाँ, तो बोले कुछ भी चल जाएगा, हमका जो माता चाहे वो देगी, वो खा लेंगे। हाँ, 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 तो बढ़िया सब्जी रोटी गुड़। हाँ, और बोले अगर हम भोजन बनाएंगे और तो टाइम लगेगा। अरे हमका जो है सोई ठीक। हाँ, तो भोजन पाए और उन महाराज जी से पूछा, हम कहे आप हमें शॉर्टकट रास्ता बता दो। हाँ, तो वही बता दिए। उनने बता दिए, तब आके इधर सीधे चले जाओ। हाँ, हाँ, हाँ,
देखो महाराज ये मैं क्या बताऊँ एक তো অনেকক্ষণ বসে এখানে স্থানীয় এক সাধু বাবার সঙ্গে, উনি শঙ্করাচার্যপন্থী, খুব জ্ঞানী মানুষ, তার সঙ্গে অনেকক্ষণ ধরে বিভিন্ন শাস্ত্র, তারপরে বিভিন্ন ধর্মমত কিভাবে আসলো, এই ধর্মমতগুলোর মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি হয়েছিল, শঙ্করাচার্য কিভাবে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক প্রভাব থেকে ভারতবর্ষের সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন, এইসব তত্ত্ব আলোচনায় অনেকটা সময় গেল, কিন্তু ভালোও লাগলো। উনি পণ্ডিত মানুষ এবং খুবই মানুষ তো খুবই আলাপি সজ্জন, হয়তো থাকলে অনেকটা ভালো লাগতো। কিন্তু আজকে ঠিক করেছিলাম যাব নর্মদাপুরম অবধি, কিন্তু অত দূর তো যেতে পারবো মনে হয় না। তো ঘানাবড় পর্যন্ত যাই অন্তত। ঘানাবড়ে ওখানে রামজি বাবার সমাধি আছে। রামজি বাবার সমাধি, রামজি বাবা তো একটা পরম যোগী ছিলেন। তো ওই সমাধি ছেড়ে একটা থাকার জায়গাও আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির, তো ওখানেও থাকতে পারি। আর এখানে চারিদিকে নানা রকম সব সদাব্রত আশ্রম সব আছে। এই যেমন সীতারাম বাবা আশ্রম, দুই দিকে প্রচুর আশ্রম। আচ্ছা, এখানে আছে শিব মন্দির, সব সাজানো গোছানো, খুব সুন্দর জায়গা। সব জায়গাতেই থাকার মতো পরিস্থিতি আছে। তো ওখানে অনেক আমার পরিচিত কয়েকজন উঠেছে দেখলাম। তো ওই ভিড়ভাট্টার মধ্যে আমি থাকতে চাই না বলে এগিয়ে যাচ্ছি, এটাও ঠিক। এই আরেকটি ধর্মশালা, দুপাশে, মানে এই জায়গাটা একদম একটা ধর্মীয় পরিবেশ। সব মন্দির, মঠ, ধর্মশালা, এখানে আবার শনি মহারাজ আছেন। দারুণ সুন্দর জায়গা। এই পুণ্যস্থলে একদিন না, বেশ কয়েকদিন থাকলে এখানকার আবহাওয়া, প্রকৃতি, তার সঙ্গে একাত্ম হওয়া সম্ভব। তো শহরটার জায়গাটা ছাড়িয়ে আসলাম। এবার 3 কিলোমিটার দূরে পড়বে ঘানাবড়। ঘানাবড় হচ্ছে রামজি বাবার সমাধি। তো তার সম্বন্ধে পরে যখন ঘানাবড়ে পৌঁছবো তখন জানাবো। নর্মদে হর। এখন নর্মদা মায়ের কাছ দিয়েই যাচ্ছে একদম। এখান থেকে এই 30 ফুট দূরেই মা নর্মদার কূল। নর্মদে হর। সূর্য দেবতা যতক্ষণই আছে 1 ঘন্টা তো চলতেই পারবো। 1 ঘন্টা মানে 4 কিলোমিটার যাওয়া যায়। দেখি কতটা যাওয়া যায়। নর্মদে হর। তো একটি মনোরম সন্ধ্যা। আজকের বিকালে বাদ্রাভান থেকে বেরিয়ে ইচ্ছা ছিল যাব ঘানাবড় পর্যন্ত, রামজি বাবার সমাধি দেখে ওখানে যে নতুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির হয়েছে সেখানে থাকব। কিন্তু মা নর্মদার ইচ্ছা ছিল অন্যরকম। রাস্তায় যেতে যেতে দেখলাম সূর্য ডুবতে খানিকটা দেরি আছে। তো এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, মাঝবয়সী, সম্পন্ন গৃহস্থ। তো তিনি বললেন, তা আমার কাছে থেকে যাও। আমিও স্বীকার করে নিলাম। তো চারিদিকটা দেখাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটার মাথায় পাকা রাস্তা আছে। তো ওই পাকা রাস্তা থেকে এই দিকে ওনার ঘরটি খুব সুন্দর, ছবির মতো সুন্দর। সকালবেলা ফের দেখাবো। তো ওখান থেকে উনি শুনেছেন আমার কাছে আমি একান্তে থাকতে পছন্দ করি।
তো এখান থেকে প্রায় 5-6 মিনিটের পথ এই রাস্তা ধরে ইনি ওনার বাড়ির তৈরি এসব জায়গা সবজি ক্ষেত সব ওনারই। তো এখানে একটা মন্দির উনি বানিয়েছেন। এখানে পরিক্রমাকারী যখন অনেকে আসে তখন এখানে উনি থাকার ব্যবস্থা করেন চাইলে। খুব সুন্দর জায়গা, অতি চমৎকার, সুন্দরভাবে সাজানো। নর্মদা মা আছেন, হনুমানজি আছেন, রাম সীতা আছেন। তো দেখিয়ে রাখি বেলা থাকতে থাকতে। জয় মা নর্মদা, জয় মা রেবা। এই মা নর্মদার মূর্তি সুন্দর, অতি সুন্দর সাজানো। এইটা হলো যজ্ঞকুণ্ড, ধুনি। আর এই হলো হনুমানজি, তার সুন্দর সাজানো মন্দির। আর এই পাশে আছেন রামজানি কি না, এখানে আছেন হরগৌরী। তো এই বাবা হরগৌরী। তো আমার সামনে হরগৌরী থাকবেন, পাশে হনুমানজি থাকবেন। আর এই আমার জিনিসপত্র, দরজা জানলা খোলা, কিন্তু সাথে এখানটা অনেক নিচেতে নেমে এসেছি, এখানে অতটা নেই। আচ্ছা, 1 বালতি জল চেয়ে এনেছি, এতেই আমার হয়ে যাবে। কমণ্ডলু, দণ্ড। আচ্ছা, এখানে বাইরে জুতো রেখেছি। আর মাঠে সবজি খেতে কুমড়ো আছে, বিভিন্ন রকম ফসল আছে। এখানে আছে গম, সেগুন গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, বাবলা গাছ। আচ্ছা, এখানটা আছেন মা নর্মদা, একদম কাছে, খুবই সুন্দর। এখান দিয়ে নিচে যাব সকালবেলা, ওই একটি জলাশয় আছে। আর মা এখান থেকে বেশ খানিকটা দূরে, অত দূর যাওয়া যাবে না। তো এই যে কাছে যে জলাশয়টা আছে, এখান থেকে জল নিয়ে মাঠে সবজি ক্ষেত দেখে তো উঠছে বলে মনে হচ্ছে। যাই হোক, অনেক কিছু সবজি আছে এখান থেকে মাঠে। এখানে কোথাও সকালের প্রাতঃকৃত্য মানে ডোল ডাল, এই ডোল নাকি না, ডোল ডাল। তা এই কর্মটি করতে হবে, আর এখানেই চান করে নেব এই জলে। বেশ, রাত্রে 7টার সময় উনি ভোজন প্রসাদের জন্য ডেকেছেন। তা 7টার সময় ওনার ঘরে যাব, গিয়ে এই একটা আশ্রমের মতো, মানে অতি সুন্দর, মানে ভাষায় বর্ণনা করা কঠিন। তো এই হলো সমস্ত কিছু। তা আপাতত আমি একটু তাড়াহুড়ো করছি এই কারণে, সন্ধ্যা প্রার্থনা, নর্মদা মায়ের আরতি, ভজন পূজন, এগুলো নিত্য কর্তব্য, এগুলো করার আছে, সময় লাগবে। তো এইবার এখানে ভিডিও বন্ধ করি, পরে আবার যখন ভোগ নেব। ওনার 3টে নাতি আছে, নাতনি, হ্যাঁ, ভারী সুন্দর মিষ্টি। তো ওরা দৌড়ে এসেছিল আমার সঙ্গে এখানে, এই জায়গাটি একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল ছোট ছোট। তো দেখাবো রাত্রিবেলা যখন প্রসাদ নিতে যাব তখন। নর্মদে হর।